অনেকের অভিযোগ করেন গুঁড়া দুধের মিষ্টি শক্ত হয়ে যায় বা ফেটে যায়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার মিষ্টি হবে একদম দোকানের মতো পারফেক্ট। ছানা কাটার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে কিভাবে গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসগোল্লা বানানো যায়, আজ আমি তোমাদের তা দেখাবো। তাই বলছি, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মিষ্টিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে একটা ডিম নিয়ে নিছি, আর এই ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আর এই ডিমটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর কিন্তু এখানে আমি নিয়ে নিছি 1 কাপ দুধ। তোমরা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে কিন্তু দুধটা নিতে পারো। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। চাইলে রেগুলার রান্না করার তেলটাও ইউজ করতে পারবে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে ঘি আর বেকিং পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে ডিমটাকে আগে থেকে ফেটিয়ে রাখছিলাম, সেই ডিমটাকে এখানে অল্প অল্প দিব আর একটা ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, মিষ্টির ডো তৈরি করার সময় একটা কথা মনে রাখবে, ডো যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। তো আমি কিন্তু অল্প অল্প ডিম দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিছি। তারপর হাতে সামান্য ঘি মেখে মিষ্টির বলগুলো তৈরি করব, যেন গায়ে কোনো ফাটল না থাকে, এমনভাবে মিষ্টিটা তৈরি করে নেব। তো আমি হাতে সামান্য ঘি মেখে তারপরে কিন্তু মিষ্টির বলগুলো গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু রসগোল্লার শেপে একটা মিষ্টি তৈরি করে নিছি, আর এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব, আর একটা ফাটলও নেই। তো এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি। আর এখানে কিন্তু আমি পানি অ্যাড করে দিছি, আর এখানে আমি অ্যাড করে দিছি চিনি আর হচ্ছে 3টা এলাচ দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে শিরা তৈরি করে নেব। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব মিষ্টিগুলোকে। তো এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দিব, আর শিরায় দেওয়ার পরে প্রথম 10 মিনিট একদম হাই হিটে ঢেকে জাল দিতে হবে। তো দেখো, আমি কিন্তু সবগুলো মিষ্টি এখানে অ্যাড করে দিছি, দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেব। আর প্রথম 10 মিনিট একদম হাই হিটে ঢেকে জাল দিয়ে নিছি। দেখো মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো আমি কিন্তু ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই মিষ্টিগুলোকে জাল করে নেব। আর বেশি একটা ঢাকনা খুলবে না, বারবার ঢাকনা খুললে মিষ্টি চুপসে যেতে পারে। তার জন্য কিন্তু আমি হাই হিটে ভালোভাবে জাল করে নেব, যাতে মিষ্টিগুলো অনেকটা বড় বড় সাইজের হয়ে যায়, আর শিরাগুলো কিন্তু খুব সহজেই মিষ্টির ভেতর ঢুকে যাবে। তো দেখো, এই পর্যায়ে এসে আরেকটু ঢেকে দিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে আমি জাল করে নিছি, আর শিরাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। তো দেখো, শিরাটা একদমই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে জালটা আমি অফ করে দিছি, আর ঢেকে রাখবো সারা রাত্রের জন্য। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত শিরায় ডুবিয়ে রাখার ফলে মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে, আর শিরাটা কিন্তু ভালোভাবেই প্রবেশ করছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। রান্নাটা আসলে একটা শিল্প। এই যে সামান্য গুঁড়া দুধ আর একটা ডিম দিয়ে আমরা রাজিকয়ের সাথে রসগোল্লা বানিয়ে ফেলছি। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু রসগোল্লার রেসিপি। আর কতটা সহজভাবে এই রসগোল্লাগুলো আমি তৈরি করে নিছি দেখতেই পাচ্ছ। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আর একটা ডিম দিয়ে খুবই সুস্বাদু রেসিপি ঘরেই তৈরি করা যায়। আর দেখো কতটা শিরা একেবারে ঢুকছে মিষ্টিতে।
আর কিভাবে করে এই মিষ্টিগুলো অনেকটা ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো সারা রাত শিরায় ভেজানোর পর মিষ্টিগুলো কত সুন্দর ফুলছে এবং রসালো হয়েছে। একদম নরম তুলতুলে এই রসগোল্লাটি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এটা হলো রান্নার জাদু। অনেকে মনে করে মিষ্টি বানানো অনেক কঠিন কাজ, কিন্তু ধৈর্য ধরে সঠিক মাপ অনুসরণ করলে তুমিও ঘরে বসে তোমার পরিবারের জন্য স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করতে পারবে। নিজের হাতে বানানো জিনিসের স্বাদই আলাদা। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার পরবর্তী সব ভিডিও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আগামীকাল লাইভে আমার সাথে যুক্ত হবে। আল্লাহ হাফেজ।